নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা নরম তুলতুলে পরোটার রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদম সহজ আর একদম অল্প উপকরণ দিয়ে আজকে এই পরোটাটা বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, সম্পূর্ণ দেখা আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি মাঝারি সাইজের বাটির 2.5 বাটি জল। আমি এখানে বন্ধুরা বাটির মাপ ধরে নিলাম, তোমরা চাইলে যে কোনো কাপের মাপ ধরেও নিতে পারো, তবে যে কোনো নির্দিষ্ট একটা মাপ ধরে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2.5 বাটি জলের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। জলটা ফুটে ওঠা পর্যন্ত এবার অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়ে যেই বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম সেই একই বাটির মাপ ধরে এখানে দিয়ে দেব 2 বাটি ময়দা। এবার একটা খুন্তির সাহায্যে ময়দাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর এখানে একটা সুন্দর ময়দার ডো রেডি করে নেব। একটা খুন্তির সাহায্যে ভালো করে ময়দার একটা ডো রেডি করে নিচ্ছি। আর এই ডোটাই পারফেক্টভাবে রেডি হলে রেসিপিটাও কিন্তু পারফেক্টভাবে রেডি হবে। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একটা অসাধারণ স্বাদের পরোটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। আর বন্ধুরা, এটা খুবই সহজ একটা রেসিপি, একদম অল্প উপকরণে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই পরোটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে লবণটা আগেই ব্যবহার করেছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু এই সময়ও লবণটা ব্যবহার করতে পারো। লবণ দিয়েও কিন্তু এই সময় মিশিয়ে নেওয়া যায়। তো আমি আন্দাজ বুঝে প্রথমেই দিয়ে দিয়েছি জলের মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই ময়দার ডোটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ময়দার ডোটাকে ঢাকা লাগিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর ঢাকা লাগিয়ে দেওয়ার কারণ এই ডোটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা এবার ভালো করেই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা দেখো বন্ধুরা হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। তারপর পেঁয়াজটাকে আমি এক সাইডে এইভাবে সরিয়ে আনছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো ডিম, স্বাদ মতো লবণ। ডিমটাকে এক সাইডেই ভুজিয়ার মতো করে প্রথমে ভেজে নেব। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করলাম বন্ধুরা। যদি তোমরা ময়দার পরিমাণটা কম ব্যবহার করো তাহলে কিন্তু 2টো ডিমের প্রয়োজন হবে না, একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। তবে এই পরোটার মধ্যে পেঁয়াজ একটু বেশি রাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ডিমের ভুজিয়াটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4 চামচের 1/2 চামচ চিলি ফ্লেক্স। তবে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো যদি হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে। চিলি ফ্লেক্সটা এবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। বন্ধুরা, হাতের কাছে টমেটো সস থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। টমেটো সসটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। টমেটো সসটাও ভালো করে মিশিয়ে নেব। পরোটার জন্য ডিমের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিলে সামান্য একটু এর টেস্ট খুবই ভালো হয়, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। এবার ম্যাগি মশলা কিন্তু একদম অল্প পরিমাণ দিলাম, 4 চামচের।
হাফ চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরটা কিন্তু একদমই রেডি। এবার কড়াই থেকে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি যেখানে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন ময়দার ডোটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে কিছুটা ঠান্ডা হয়েছে। আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে নিতে পারবো। ঠিক এইভাবেই ঠান্ডাটা হয়েছে। এই অবস্থায় ভালো করে এই ময়দার ডোটাকে ঠেসে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা। আর ডোটা ঠিক এইভাবেই হয়েছে। কতটা সফট দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একদম সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। আর মাপটা সঠিক থাকলে ডোটা তোমাদেরও কিন্তু এইভাবে পারফেক্ট হবে। তারপরে চলো এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় সাইজ করেই লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ময়দার ডোটা থেকে এখানে আমার সমান ভাগে বা সমান সাইজের 6টা লেচি হয়েছে। ঠিক এইভাবে করেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তারপরে এখানে একটা নিয়ে নিয়েছি বেলুন পিঁড়ি। বেলুন পিঁড়িতে আমি কেটে রাখা লেচির মধ্যে একটা ময়দার লেচি নিয়ে নিলাম। হাতের সাহায্যে কিন্তু একটু গোল পাকিয়ে নিয়েছি এইভাবে। তারপরে দেখো শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে এটাকে সুন্দর করে আমি বেলে নেব। দেখো বন্ধুরা একটা রুটির মতো করে আমি বেলে নিয়েছি। তবে এই রুটিটা কিন্তু একটু মোটা করে হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব বেশি পাতলা করিনি। ঠিক এইভাবে রুটিটা বেলে নেওয়ার পর আমি এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ডিমের পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে। খুব বেশি দিইনি, 2 চামচ মতো দিয়েছি। তারপরে এটাকে কিন্তু চারদিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা। একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একের উপর এক ভাঁজ দিয়ে যাচ্ছি। তো এইভাবে চারদিকে ধরে মুখটাকে ভালো করে আমি সিল করে দিলাম। এবার হাত দিয়ে প্রথমে একটু চাপটা করে দেব। তারপরে এটাকে আলতো হাতে আমি বেলনের সাহায্যে একটু বেলে নেব। এটা কিন্তু হালকাভাবে বেলতে হবে। খুব বেশি জোরে বেলতে গেলে এটা কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তো একদম আলতোভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। একটা পরোটা কিন্তু খুব সুন্দর করেই বেলে নেওয়া হয়ে গেছে। একটু মোটা করে এইভাবে বেলে নিয়েছি পরোটাটা। একইভাবে বাকি পরোটাগুলোও বেলে নেব। পরোটাগুলো বেলে নেওয়ার পর গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। তারপরে একটা পরোটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার পরোটার উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে প্রথমেও তেলটা দিয়ে দিতে পারো। ছোট চামচে 2 চামচ মতো এখানে তেল দিয়েছি বন্ধুরা। এবার দেখো খুব বেশি তেল লাগে না কিন্তু এই পরোটাগুলো ভাজতে। এবার পরোটাটাকে উল্টে দিচ্ছি। একদম অল্প তেলে পরোটাগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চারদিকটা ভেজে নিচ্ছি। যখন উল্টো দিকটাও হালকা করে ভাজা হয়ে যাবে তখন পরোটাটাকে আবারও উল্টে দেব। এই পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে হয়। তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। একটা পরোটা এখানে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেল বন্ধুরা। দেখো আমি এবার পরোটাটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা এই পরোটাটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। একদম খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে নরম তুলতুলে পরোটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেললাম। এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় যে একবার বানালে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর একবার যে খাবে সে কিন্তু বারে বারে খাওয়ার ইচ্ছা জানাবে। একটা পরোটা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট রেডি হয়েছে। দেখো কতটা নরম তুলতুলে।
তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।